তো সম্মানীয় দর্শকবৃন্দ, আবারও চোখ রাখবো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। বুধবারের পরে ফের বৃহস্পতিবার ভার্চুয়ালি ভাষণ শেখ হাসিনার। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি। বুধবার রাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। বাংলাদেশে ছাত্র জনতার নামে অকথ্য অত্যাচার করা হচ্ছে বলেও তোপ দেখেছেন তিনি। বুধবার রাতভর হামলা চালিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন শেখ হাসিনা বলেন, যতদিন সূর্যচন্দ্র উঠবে ততদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর স্মৃতি থাকবে। বাংলাদেশে এখন যা হচ্ছে তার জন্য দেশবাসীর কাছে বিচার চেয়েছেন হাসিনা। বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ের পরেই ভারতীয় রাষ্ট্রদূতকেও তলব করেছে ইউনিসের অন্তর্বর্তী সরকার। এই ধরনের ভাষণ বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছিল। তার মধ্যেই ফের বৃহস্পতিবার ভাষণ দিলেন শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক আগেই জানিয়েছেন, শেখ হাসিনার এই কাজকে বাংলাদেশের তরফে প্রতিকূল পদক্ষেপ হিসাবে দেখা হবে। বৃহস্পতিবার ভার্চুয়াল মিটিংয়ে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা হয়েছে, একাধিক নেতাকর্মী খুন হয়েছেন। আক্রান্তদের সঙ্গে নিহত নেতাকর্মীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। তার হুঁশিয়ারি, তারা বেশি দিন টিকতে পারবে না। আওয়ামী লীগের কর্মীদের প্রতি তার বার্তা, দেশকে ধ্বংস হতে দিতে পারি না, ধৈর্য ধরো, তৈরি হও, পাল্টা লড়াই করার বার্তাও দিয়েছেন তিনি। সব জবাব নেব, বেঁচে যখন গিয়েছি জবাব নেবই নেব। হুঁশিয়ারি শেখ হাসিনার। অত্যাচারে আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।